আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আমার হাতে দেখতেছেন ফুলকপির বীজ ডন 175, এটার নাম। এটা হচ্ছে আপনার বায়ার সেভেনিস কোম্পানির, আপনারা যে মালিনী শশা চাষ করছেন সেই কোম্পানির একটা বীজ। তো এটা মূলত গ্রীষ্মকালীন ফুলকপি। হ্যাঁ, মানে এটা আপনারা এই মুহূর্তে চাষ করতে পারবেন। আমরা জানি যে ফুলকপি সাধারণত শীতকালে চাষ করা হয়, এটা হচ্ছে আপনার শীতকালীন ফসল। কিন্তু আপনারা চাইলে এই গরমের মৌসুমে ফুলকপি চাষ করতে পারবেন এবং উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার হাতে যে জাতটা দেখতেছেন এটা ছাড়াও আপনার হচ্ছে গ্রীষ্মকালীন আরো অনেক ফুলকপির জাত আছে, অনেক, খুব বেশি নাই, কয়েকটা জাত আছে আমাদের কাছে, হয়তো এটা ছাড়া আর দুইটা জাত পাবেন। তো আপনারা যারা এখন লাভজনক ফসল চাষ করার চিন্তা ভাবনা করতেছেন, আপনার যদি জমি ফাঁকা থাকে সেখানে আপনারা এই গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করতে পারেন। এগুলা চাষের ক্ষেত্রে আপনার যে সুবিধা আছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করি। এমনি বছরের অন্যান্য সময়ে ফুলকপি চাষ করলে দেখা যায় যে সবাই একসাথে চাষ করে, সবার অনেক জমি ফাঁকা থাকে, চাষ করার সুযোগ থাকে, যার ফলে বেশি উৎপাদন হয়, কপির দাম থাকে না। কিন্তু অসময়ে চাষ করলে, অফ সিজন চাষ করলে তখন আপনি কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এটার কেমন দাম পাইতে পারেন আসেন একটু আলোচনা করি। এই ফুলকপি আপনার বিঘা প্রতি সাড়ে মানে 1 বিঘা জমিতে 5,500 থেকে 6,000 পিস গাছ লাগানো যায়। এটা কেন লাগানো যায়? কারণ এই গ্রীষ্মকালীন ফুলকপিগুলা সাইজ অনেক ছোট হয়, এটার যে পাতাগুলা এরকম চাপানো থাকে, ক্যানোপি বলে এটাকে, ক্যানোপিগুলা এরকম চাপানো থাকে। হ্যাঁ, এই যে আমার এখানে একটা ছবি দেখতেছেন, এটা কত ছড়ানো, অনেক ছড়ানো না, এরকম ছড়ানো না থেকে এটার পাতাগুলো একটু খাড়া খাড়া হয়, চাপানো থাকে গ্রীষ্মকালীন ফুলকপিগুলা। যার ফলে আপনার হচ্ছে জায়গা কম লাগে, 1 বিঘা জমিতে প্রায় আপনার এই জাতটা 5,500 থেকে 6,000 লাগানো যায়। তো ধরেন আপনি 6,000 গাছ লাগাইলেন বা 5,500 গাছ লাগাইলেন, আপনি ধরেন ওইখান থেকে 4500 ভালো সাইজের ফুলকপি পাইলেন। হ্যাঁ, আমি একটু ক্যালকুলেটারে হিসাব করে আপনাদেরকে দেখাই। আপনি 4500 পিস ফুলকপি পাইলেন। তো 4500 পিস ফুলকপির মধ্যে আপনার এই ফুলকপিগুলোর সাইজ হবে খুব বেশি হলে 300 থেকে 400 গ্রাম। গ্রীষ্মকালীন ফুলকপির আপনি যে জাতি কিনেন হয়তো বা প্যাকেটে লেখা থাকতে পারে 600, 700 গ্রাম, 800 গ্রাম, এরকম ভাই লেখা থাকে। এরকম আসলে হয় না। হ্যাঁ, এগুলো তো ছোট ছোটই হয়। ধরলাম আমরা আপনি 350 গ্রাম করে পাইলেন, গুণন হইতেছে 4500, গুণন হইতেছে 350 গ্রাম। তাহলে আপনার মোট ফুলকপি উৎপাদন হবে আহ আহ, এখানে গ্রাম হিসাবে আছে, তো এটাকে আমরা কেজিতে কনভার্ট করব। এখানে ভাগ দেবো 1000 দিয়ে, তাহলে হচ্ছে আপনি 1575 কেজি, 1575 কেজি ফুলকপি আপনি পাবেন 1 বিঘা জমিতে। এখন এটার দাম কত টাকা হইতে পারে? আপনার গ্রীষ্মকালীন ফুলকপি আপনারা যখন কিনেন বাজার থেকে তখন কত টাকা করে কিনতে হয়? মে মাসে, জুন মাসে আপনার 120 টাকার উপরে, 160 টাকা কেজি, 70 টাকা কেজি, 80 টাকা কেজি এরকমও থাকে। হ্যাঁ, আসেন আমরা হিসাব করি যে এটা যদি আমরা 100 টাকা কেজি পাইকারি বিক্রি করতে পারি সেক্ষেত্রে আমাদের দাম কত আসে। মনে হচ্ছে 100, তাহলে দেখেন আপনারা 1,57,500 টাকা দাম আসছে। মানে 100 টাকা কেজি ধরে যদি আমরা পাইকারি বিক্রি করতে পারি, এখন এটা যে আপনার এইরকমই হবে বিষয়টা এরকম না, এর থেকে কিছু বেশি হইতে পারে, কিছু কম হইতে পারে। আপনার গাছ যদি কম নষ্ট হয়, আমি তো 4500 গাছ ধরলাম, 4500 পিস ফুলকপি ধরলাম, আপনি ধরেন যে আপনার 5,000 পিস টিকলো, অথবা আপনার ফুলকপির সাইজ বড় হইলো, সেক্ষেত্রে আপনার হিসাবটা অন্যরকম হবে। আপনি যদি ফুলকপির দাম আরো বেশি পান, 120 টাকা কেজি পান বা আরো বেশি পান, সেক্ষেত্রে হিসাবটা অন্যরকম হতে পারে। কিন্তু আপনি যদি ধরেন যে যেরকম আমি বলতেছি বিষয়টা এরকম ঘটলো না, উল্টা ঘটলো, কপির দাম কম পাইলেন, রোগে নষ্ট হয়ে গেল, এরকম হলে সেক্ষেত্রে আপনার সেল আরো কম হবে। তো যদি আপনি একটা স্বাভাবিক বাজার এবং স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া হিসাব করেন, তাহলে 1 বিঘা জমি থেকে আপনার হয়তো 1.5 লাখ টাকার মতো কপি বিক্রি হইতে পারে। হ্যাঁ, 1.5 লাখ বা 1,20,000 থেকে 1.5 লাখ টাকা এরকম বিক্রি হইতে পারে। এখন যারা কপি চাষ করেন তারা মূলত নিশ্চয়ই জানেন যে 1 বিঘা জমি চাষ করতে গেলে কয় টাকা খরচ হয়। হ্যাঁ, এগুলো বীজের দাম খুব বেশি না, কমই তুলনামূলকভাবে। অন্যান্য যে কপির বীজ আছে সেই হিসাবে এগুলোর দাম কমই পড়ে। তো এই হচ্ছে আপনার লাভের হিসাব। আর লস গেলে কি কি হইতে পারে? গ্রীষ্মকালে চাষ করলে একটু আপনার প্রতিকূলতা পোহাইতে হবে, অনেকে চাষে অভ্যস্ত না, বা একটু রোগবালাই বেশি হইতে পারে, বা একটু স্প্রে বেশি লাগতে পারে। তো সবকিছু মিলাইয়া
ঝুঁকি তো সকল ফসলই আছে, আমরা এটা জানি, তাই না? আপনার যে কিছু যে কোনো কিছু চাষ করলে ঝুঁকি থাকবে, আর যেখানে লাভের সম্ভাবনা বেশি সেখানে ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে। তো আমার মনে হয় যে যাদের জমি ফাঁকা আছে, যারা অভ্যস্ত বা অভিজ্ঞ, তারা বেশি করে চাষ করতে পারেন। আর যারা হচ্ছে অভিজ্ঞ না, অনভিজ্ঞ, তারা হচ্ছে অল্প পরিমাণে চাষ করে শুরু করতে পারেন। এই বছর অল্প করে অভিজ্ঞতা অর্জন করেন, আগামী বছর বেশি করে চাষ করে বেশি টাকা লাভবান হবেন ইনশাল্লাহ। তো যাদের গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করার চিন্তা ভাবনা আছে এবং বীজ লাগবে, আপনারা আমাদের কাছ থেকে বীজ নিতে পারেন এম এগ্রো থেকে। আমাদের 98 নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে। আমাদের কাছে আপনার মোটামুটি 2 থেকে 3টা জাত পাবেন, কমপক্ষে 2টা, বেশি হলে 3টা জাত পাবেন। এটা আছে, আরো কিছু জাত আসবে। তো আমাদের কাছে বীজ অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এই যে বাক্স বাক্স দেখতেছেন, আরো কিছু এখানে আছে। তো আরো বীজ আসবে সামনে। দেশের যে কোনো জায়গায় 120 টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন। তো আলোচনা মনে হয় খুব বেশি সুন্দর হলো না, আরো কিছু তথ্য তথ্য গুছাই নিলে সুন্দর হতো। আর এই কপির কিছু ছবি টবি বা বিগত বছরে কেমন চাষবাস হয়েছিল ওগুলো দিয়ে আরেকটা ভিডিও দেখি সম্ভব হলে বানাবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।